করবো না, হাত দাও, দাও হাত দাও, দাও। জানলাটা এদিকে খুলে দিলাম যে দেখ ওই বাড়িটা পুরো লাইট দিয়ে সাজিয়েছে। পুজো হয়ে গেছে, এই বাড়ির অনেকক্ষণ হয়ে গেল, 6টার সময় পুজো কমপ্লিট হয়েছে লক্ষ্মী পুজোর। আজকে তো লক্ষ্মী পুজোর দিন, অনেকদিন পর তোমাদের সামনে আসছে। পেছনে লাইটটার জন্য একটু কেমন কেমন লাগছে, এবার ঠিক লাগবে। ছিটেফেরা বৃষ্টি হচ্ছিল, সন্ধ্যের আগেই তুলে নিয়ে এসেছি, তো মেঘ মেঘ সেই বিসর্জন বলছি, দশমী থেকেই পুরো মেঘ, রোদ উঠেনি, মানে সন্ধে সন্ধে হওয়ার আগে যে থাকে দিন, তো সেভাবে মানে সেদিন থেকে হয়েই আছে আজকে লক্ষ্মী পুজো। না বাতাস, না ধরো যে গরম, না ঠান্ডা কোনো দিন, মানে খুব সুন্দর একটা পরিবেশ, না ঠান্ডা না গরম। তো আমি জানলাটা দেখুন, দেখ সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, পুজো ভালোই ধুমধাম করে হলো এদের বাড়িতে। না বসে আছে, আবার জানলাটা যখন লাগিয়ে দিচ্ছি তো আবার মানে ঘুরে দেখছে যে জানলাটা আবার কেন লাগাচ্ছে, ওখানে কাজ করছে। এই দিকে পাল্লাটা যদি খোলা থাকে তো এদিকটা দেখা গেলেও অতটা কিছু মনে হয় না, ওদিকে যাওয়া আসা চলাফেরা কোনো কিছু হয় না, আর এদিকটা খোলা দিয়ে থাকলে এদিকে সম্পূর্ণ বোঝা যায়। তো নিজের জিনিস নিজের কাছে না, তো কেন লাগালাম ওটার জন্য মন খারাপ হয়ে ওখানে ওভাবে বসে গেল। ওই জন্যে মানে ছুতে দিচ্ছে না, গায়ে হাত দিতে দিচ্ছে না, পায়ে হাত দিতে দিচ্ছে না, অনেকক্ষণ পর আমার হাতে হাত দিল। তো আজকে থেকে কন্টিনিউ আবার ভিডিও শুরু করবে, কদিন কন্টিনিউ করেই নি, যা ছিল যেভাবে ছিল সেভাবেই দিচ্ছিলাম। ও চা খাবা নাকি? তো বসো গা, চিরা ভাজা খাবা? সকালবেলা তো আমিই করে খাওয়াই। তো আজকে সোমবার, এমনিও যাও, এমনিও সোমবার, এমনিও নিরামিষ, সোমবার দিনেই পড়েছে লক্ষ্মী পুজোর, ভালো দিনেই পড়েছে, মানে একদিনে নিরামিষের কাজ হয়ে যাচ্ছে। এই লক্ষ্মী পুজোর জন্য এত সবজির দাম বেড়েছে, মনে হচ্ছে যে সব মানে যত ঘরে আছে মানে লক্ষ্মী ঠাকুর মানে সব একা খেয়ে নেবে, এত দাম সবজির দাম, মানে আকাশ ছোঁয়া। পুজো পার্বণ হলে ফুল তো বাদই দিলাম, আমি জবা ফুল নিয়ে আসতে পারছি না, আমি পুজোর জন্য থেমেছিলাম, মাথার তেলটা শেষ হয়ে গেছে, যে তেলটা রেডি করবো, জবা ফুল আনতে হবে। এক একটা জবা ফুলের দাম যখন মানে জিজ্ঞেস করছি, শুনছি কিনা 20 টাকা 30 টাকা করে, ওর মধ্যে কয়েকটা মালা আছে। ভাবছি যে কড়ি নেবো, তো কড়িরও দাম ওরকম বেশি, তো আর নিয়ে আসা হয়নি। সবজি তো ওরকমভাবেই হাত দেওয়া যাচ্ছেই না, তো মানে যেগুলো না নেওয়ার মতনই, মানে যেগুলো আমার ঘরে লাগে, বিনস, ক্যাপসিকাম, গাজর, লাউ, এগুলো তো তাও বলছো, তো এগুলো নিয়ে এসেছি। এমনি বাকি রেগুলার সবজি হিসেবে যেগুলো পটল, ঢেঁড়স, করলা, তো এই সমস্ত কিছু না নিয়ে আসা হয়নি। তো আজকে দিনটা পার হোক, বা আজকে যদি বেরোয় তাহলে ওই দেখি যে নিয়ে আসবো। তো হচ্ছে দুপুরবেলা তেমন কোনো কিছু করিনি, আলু আর কচু ভাজা করেছিলাম, আর সেদ্ধ ডাল ছিল। এটা কবে যেন নিরামিষ ডাল করলাম, সবজি দিয়ে ডাল করেছিলাম, ওটা মানে আমি তো ভিডিও অনই করিনি, কদিন কন্টিনিউ করেই নি। বিদ্যুৎ যেভাবে মানে আকাশের দেখা দিচ্ছে, বৃষ্টি যদি নামে তো থামাথামি সিন নেই, যা বোঝা যাচ্ছে। দশমী কি মহালয় থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টিটা চলেই যাচ্ছে কন্টিনিউ। মাঝখানে 3টে দিন বৃষ্টি হয়নি, অন্যান্য দিকে হয়তো হতে পারে, কিন্তু মেঘলা, বললাম না সকাল থেকে শুরু করে একদম বিকেল পর্যন্ত যে মেঘলা ওয়েদার। না বাড়ির পুজোর কথা বলছিলাম, তো পুজো এখনো হয়নি। আমি ভাবছিলাম পুজো হয়তো হয়ে গেছে, কিন্তু না, পুজো হয়নি। মানে তখন না ওই কাসরই তো বলে হাতে নিয়ে যেটা বাজায়, কাসর আর ঢাক এত জোর কদমে বাজছিল, তো ভাবছিলাম যে পুজো হয়ে গেছে, তার জন্য বললাম যে পুজো হয়ে গেছে। আর এখানে লক্ষ্মী আছে, দেখো শ্বেত পাথরের লক্ষ্মী, এই যে শ্বেত পাথরের লক্ষ্মী। একটু আগে আমি এখানে বসিয়ে দিলাম খিচুড়ি, চাল, আতপ চালটা হালকা করে একটু ভেজে নিয়েছিলাম শুকনা, এখন তেলের মধ্যে ফোড়ন দিতে ভুলে গেছি, থাক, আদা দেওয়া আছে, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, কাজু কিশমিশ সব মানে একসাথে ভেজে নিয়েছিলাম। তারপরে এখন তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করছি, লবণ দেবো, হলুদ দেবো, চিনি দেবো,
বৌদি দিয়ে গেল লক্ষ্মী পুজোর প্রসাদ, এই যে একদম প্লেট ভরে। তো এর মধ্যে রেখে দিলাম, প্লেটে রাখবো তো ঢাকতে হবে, তো আমি এভাবে রাখলাম। আর এটা যে হাফ একটুখানি দেখতে পাচ্ছ, আমার তো লেলটা আছে কিনা প্রসাদ খাওয়ার পটু, তো এই যে ওই পটুকে প্রসাদ দিয়েছে, ও শান্ত হয়ে গেছে। নাহলে হুড়া হুস্তি, বাপরে বাপ হুড়া হুস্তি, তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারছিলাম না, এত প্রসাদ খাওয়ার জন্য হুড়া হুস্তি করছিল। তো ওকে সেখান থেকে একটু ভেঙে দিয়েছে, ও শান্ত হয়ে গেছে। আর আমি আমার জন্য এখানে একটু হালকা করে খিচুড়ি করে নিচ্ছি, একটু খিচুড়ি খাই, খেতে ইচ্ছে করছি। লক্ষ্মী পুজোর দিন একটু মানে প্রসাদ টাইপের যে খাবারগুলো হয় না, সেই খাবারগুলো আমার খেতে খুব ইচ্ছা করছে। মিশানো সবজি হলে তো আরো বেশি ভালো হতো। গিফট বেরিয়েছে, সেই চা খেয়ে বেরিয়েছে। আমি বললাম নিয়ে এসো মিশানো সবজি খাওয়ার মতো যা যা লাগে। বললো ঠিক আছে। আমি যদি তাড়াতাড়ি বাড়ি ঢুকে যায় তাহলে অল্প একটু মিশানো সবজি করে নেবো, অল্প করলে বেশি সময় লাগবে না। ওরা এখন পর্যন্ত বাবুর আসার পাত্তা নেই। তো সোয়াবিন নিয়ে আসতে বলেছে, এখন কতক্ষণে আসবে, কখন সোয়াবিনের তরকারি রান্না হবে, কখন খাওয়া হবে জানি না। আর লবণ হলুদ দিয়ে দিই, পরিমাণ মতো জল দিয়ে দিই, ওর মতো করে হলুদ খাবো। ও যখন আসবে তখন সোয়াবিনটা করবো, প্রেসারে সিটি মারবো সোয়াবিনটা, না কড়াই গরম জল দেবো, মানে বুঝতে পারছি না। এবার আলু তো আমাকে যাই হোক প্রেসার কুকার মনে হয় লাগাতেই হবে, না হলে কি করা যাবে। এখন দেখি ফোন করি যে কখন আসছেন বাবু। 10টা তো বাজতে চলে, এখন 10:45 বাজে। আমার খিচুড়ি কমপ্লিট। তখন দেখে মনে হচ্ছিল কত তেল। আমার ভোগের মধ্যে সব থেকে মজার জিনিস এসছে, সেটা হলো মুরগি। আমরা মুরগি বলি, ওই গুড় আর খই একসঙ্গে যেটা করা হয় আর কি, ওটাকে আমরা মুরগি বলি। তোমরা কি বলো জানি না, তোমরা যদি কিছু অন্য কিছু যদি নাম বলে থাকো বা জানো তো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এটা হয়ে ওটা দিয়েছে সব থেকে মজা, যে মুড়ি দিয়ে খেতে এত সুন্দর লাগে। জাস্ট মুড়িতে তেল নেবে আর কিচ্ছু নেবে না, আর ওই খই গুড়টা মুড়ির সঙ্গে মাখিয়ে নেবে, দিয়ে খাবে, হেভি লাগে খেতে, হেভি। তখন দেখে মনে হচ্ছিল না কত পরিমাণে তেল পড়ে গেছে, চপ করছে, দেখো কিচ্ছু নেই। ঘি দেওয়া হয়েছে আর হালকা একটু জিরে গুঁড়ো দিয়েছি। সেন্টটা খুব সুন্দর হচ্ছে। বেশি বলতে কি গরম মশলা না ছিল না, শুধু লং ছিল, লংটাই দেওয়া হয়েছে। এলাচ ছিল, তো আমার বরমশাই তো চা দিয়ে খেয়ে সম্পূর্ণ সব কিছু শেষ করে দিল। মানে দুজনার চায়ে ও 3-4টা করে এলাচ দিত, ভাবা যায়। এখন কখন আসবে, ওই আসলে সোয়াবিনের জন্য হয়েছে মশলা করছি। মশলা বলতে তেমন কোনো কিছু নেই, টক দই, অরগানো, চিনি, টমেটো, হলুদ, লবণটা এখন দেইনি, ওটা রান্না করার সময় দেবো, কেন টক দই না লবণ থাকে, আমি নাহলে আন্দাজ পাবো না, বেশি হয়ে যেতে পারে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এই যে মশলা, আর এখানে আদা কুচিয়ে দিয়েছি, এটাই মশলা, আর কোনো কিছু মশলা হবে না। গরম মশলা নেই, গরম মশলা থাকলে বেশ ভালো হতো, তো আর কি করার। টক দইটা বেশি দিয়েছি, এই টক দইয়ের উপরেই আর কি গ্রেভিটা হবে। ক্যাপসিকাম দেবো, এখানে সোয়াবিন আর আলু বসিয়েছি, রাতের মতনে করে করছি, কম তো হবে না, হলে বেশিই হবে, এই আর কি। নামাবার আগে ঘি দেবো, রান্না কমপ্লিট। এই সোয়াবিনের তরকারি এখন অনেক সময় লাগবে, এটা ফুটবে, শুকাবে, আবার হালকা পরিমাণ মতো জল দেব। ক্যাপসিকামটা আমার খাওয়ার মতনই নিলাম, মানে দীপ খায় না, যেটা খায় ওকে খাইয়ে দিলে ও খায়, নাহলে ও এমনি খাবে না, তার জন্য ওর জন্য দিয়েছো। আমার জন্য এই 6টা টুকরা হয়েছে, ওই 6টা টুকরা দিয়ে দিলাম। কালারটা আসার জন্য ওকে হ্যাঁ রসিয়ে কষিয়ে আমাকে রান্না করতে হবে, গ্যাস কমিয়ে, অত আর সময় নেই, অনেক রাত হয়ে গেছে। সেই দেরি করে এই কলাগুলো খেয়ে নাও তো, কলাগুলো থাকবে না, এই কলার জন্য এই পুরো প্রসাদটা কালো হয়ে যাবে। যে কটা কলা আছে খেয়ে নাও। দেখিও না সুন্দর চেহারা তোমার সুন্দর চেহারা দেখায়নি, তোমার চেহারা না দেখলে মানুষের ভালো আছে। এটা নাড়ু না, একটা নারকেল আছে, আচ্ছা ঠিক আছে। এই জল সিঙ্গারা অন্যদিকে ফোনটা করে কালকে খাবো, মুড়ি নিয়ে আসবো, মুড়িটা মুরগি দিয়ে খাবো, হেভি জিনিস এটা, মুড়ি দিয়ে খেতে সেই লাগা। এখন লেলসা আসছে, আমরা সব খেয়ে নিলাম এই রেসটা, ওই তুই চারদা যাবে নারকেল না, ওটা দাম কমবে তখন নিয়ে আসবো, নারকেল নাড় করবো, করি না বলে সব ভুলে যাচ্ছি।
ভুলেও যাব, সব খাবার ভুলে যাব আস্তে আস্তে, যেমন হচ্ছে। এটা বানানো না, এটা কেনা। বাড়ির বানানো খেলে বোঝা যায়।